আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। এসএসসি 26 ও 27 যারা আছেন তাদের ইংরেজি সেকেন্ড পেপারে 7 নং কোয়েশ্চনে আসবে প্রিপোজিশন। Fill in the blanks of the following text with prepositions given in the box below. এরকম প্রশ্ন থাকবে শূন্যস্থানে, আপনারা এখান থেকে এনে প্রিপোজিশন বসাতে হবে বক্স থেকে। সো আমরা ধারাবাহিকভাবে এই প্লেলিস্টে প্রিপোজিশনের অনেকগুলো ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ, যেগুলো করলে আপনাদের এই প্রিপোজিশনের বেসিক তৈরি হবে এবং পরীক্ষায় সহজে আনসার করতে পারবেন। তো চলেন আজকে এই সহজ ক্লাসটি দিয়ে শুরু করি। গুড স্টুডেন্ট ইজ ফন্ড ড্যাশ বুকস। সো ফন্ডের পরে সবসময় ফিক্সড প্রিপোজিশন অফ বসে, ফন্ড অফ সামথিং, তাহলে ফন্ড অফ বুকস। সো এখানে আমাদের আনসার হবে অফ, ফন্ড অফ বুকস, অর্থাৎ একজন ভালো স্টুডেন্ট তার বইকে ভালোবাসে। হি ইজ ভেরি অ্যাটেন্টিভ, সে খুবই মনোযোগী হয়। অ্যাটেন্টিভ ড্যাশ হিজ স্টাডিজ, তার পড়াশোনার প্রতি, তাহলে প্রতির ইংরেজি হচ্ছে টু। তাহলে মনে রাখবে অ্যাটেন্টিভের পরে সর্বদা আমরা টু বসাতে পারি, টু প্রিপোজিশন। সো হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। হি অলওয়েজ ট্রাইড ড্যাশ কাট এ গুড ফিগার। দেখো এখানে কাট হচ্ছে বি নট, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, আর এটা হচ্ছে একটা ভার্ব ট্রাইড। সো পরের ভার্বটার সাথে অবশ্যই টি চলে আসবে। ট্রাই টু কাট এ গুড ফিগার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু ইট, খাওয়ার চেষ্টা করা, ট্রাই টু মেক, তৈরি করার চেষ্টা। সো এরকম ট্রাই ফরে টি প্লাস বি নট, অর্থাৎ ভার্বের ইনফিনিটিভ ফর্মটা এখানে বসছে। হি অলওয়েজ ট্রাই টু কাট এ গুড ফিগার। হি অলওয়েজ ট্রাই টু কাট এ গুড ফিগার ড্যাশ দ্য এক্সামিনেশন। কোথায় সে ভালো মার্ক পাওয়ার চেষ্টা করে? এক্সামিনেশন, পরীক্ষার মধ্যে ইনটা চলে আসবে। সো গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। হি নেভার ডেভিয়েটস। সো ডেভিয়েটস অর্থ হচ্ছে বিচ্যুতি হওয়া, সে কোথা থেকে বিচ্যুত হয় না? ড্যাশ হিজ ডিউটিস, তার ডিউটি থেকে। তাহলে হি নেভার ডেভিয়েটস ফ্রম, তেকের ইংরেজি হচ্ছে ফ্রম। হি নেভার ডেভিয়েটস ফ্রম, ডেভিয়েটস ফ্রম একটা ফিক্সড প্রিপোজিশন, সবসময় ডেভিয়েটস এর পর ফ্রম বসাতে হয়। হি নেভার ডেভিয়েটস ফ্রম হিজ ডিউটিস, সে তার ডিউটি থেকে, কর্তব্য থেকে বিচ্যুত হয় না। বিকজ, কারণ, হি নোজ, সে জানে, এভরি সাকসেস, প্রত্যেক সফলতা, ডিপেন্ডস, নির্ভর করে, হার্ড ওয়ার্ক, সংগ্রামের উপর, কঠিন কাজের উপর, চেষ্টার উপর, তাই তো। ডিপেন্ডসের পর সবসময় অন বসে। ডিপেন্ডসের পর, ডিপেন্ডস অন অর্থ হচ্ছে নির্ভর করা, এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। তো আজকে ক্লাসে আমরা 4টা ফিক্সড প্রিপোজিশন সম্পর্কে জানতে পারলাম। একটা হচ্ছে ফন্ড অফ, অর্থাৎ পছন্দ। 2 নম্বর অ্যাটেন্টিভ টু, মনোযোগী হওয়া। ডেভিয়েট ফ্রম, বিচ্যুতি হওয়া। ডিপেন্ড অন, অর্থাৎ নির্ভরশীল, কোনো কিছুর উপর নির্ভরশীল।